আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, আপনি যদি কোনো জায়গায় কোন জায়গায় মহিলাদের কোন জায়গায়, মেয়েদের কোন জায়গায় যদি স্পর্শ করেন, তাহলে একদম আপনার জন্য একদম পাগল পারা হয়ে যাবে। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ বিষয়। আজকে আপনারা হয়তোবা অনেকেই জানে, অনেকেই হয়তোবা জানে না। ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশাবাদী অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি যে কথা বলতেছিলাম যে কোন জায়গায় যদি আমরা স্পর্শ করি, তাহলে আপনার জন্য একদম পাগল পারা হয়ে যাবে। তো আমরা সামনে এগিয়ে যাই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন। এবং আমাদের পাশে থাকার জন্য পরবর্তীতে আপনি যেন সর্বপ্রথম এই বিষয়ের টিপস আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম নাম্বার কাজে চলে যাই। আমরা হচ্ছে একদম উদাসীন বান্দা, একদম পাগল পারা বান্দা। আমরা মুকাদ্দামা শুরু করার আগেই আমরা আসল কাজে চলে যাই। আসল কাজে চলে যাওয়ার কারণেই কিন্তু আমাদের তাড়াহুড়া করি। ওই জায়গায় কখনো আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না। যে আমরা জানি যে স্পর্শ জায়গাগুলো আমাদেরকে হাত বুলাতে হবে, আমাদের স্পর্শ জায়গাগুলো করতে হবে প্রিয় মানুষটিকে। সময় তখনই কিন্তু যখন আমরা জানি একজন মহিলার কিন্তু 20 থেকে 15 মিনিট পরে কিন্তু তারা প্রিয় মানুষটির সাথে আকৃষ্ট হয়। 20 থেকে 15 মিনিট। এই জন্য তাদেরকে ভালো করে আদর করতে হবে, তাদেরকে ভালো করে মহব্বত করতে হবে। যে জায়গাগুলো স্পর্শকাতর জায়গাগুলো আমাদেরকে স্পর্শ করতে হবে, যে স্পর্শকাতর জায়গাগুলো আমাদেরকে আলথাভাবে আস্তেভাবে আমাদেরকে তাদের সেই হাত বোলাতে হবে, আস্তেভাবে। কোনো তাড়াহুড়া করা যাবে না, যে আস্তে আস্তে আমাদেরকে মুকাদ্দামা কাজগুলো শেষ করতে হবে। এরপরে আমাদেরকে আসল কাজ, আমরা ডাক্তারির ভাষায় আমরা বলে থাকি যে একজন মহিলার কিন্তু আপনার 20 থেকে 25 মিনিট পরে তাদের হয়। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা তাদেরকে ভালো করে আদর যত্ন করে তারপরে কিন্তু তাদেরকে আদর যত্ন করে কিন্তু তারপরে আপনাকে আসল কাজে যেতে হবে। এর আগেই যদি আপনি আসল কাজে চলে যান, তাদেরকে ভালো করে উত্তেজনা করে তারপরে আপনি কাজে যাবেন। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। স্পর্শকাতর জায়গাগুলো বলার কোনো প্রয়োজন রাখে না, অনেকে জানে। আমরা পুরুষ মানুষ যারা বিবাহ করেছি, তারা বিবাহ নাও করে তারাও কিন্তু যেই জায়গাগুলোর মধ্যে স্পর্শ করলে তাদের চাহিদা বাড়ে, তাদের আকাঙ্ক্ষা বাড়ে, এটা আমরা সকলেই জানি। তাই এই বিষয়ের ভিতরে আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। তো আল্লাহ তাআলা সব বিষয়ে বলা সবসময় ঠিক না, সব বিষয়ে কখনো বলাও যায় না। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।